আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার অনেক বাড়ি গাড়ি আছে, জমি জায়গা আছে এবং মাদ্রাসার নামে টাকা তুলে বহু কিছু করেছে, বহু বিল্ডিং করেছে, এমন মন্তব্য অনেক মানুষ করেছে। আজকে প্রমাণ দিয়ে যাব যে আসলে এই লোকটা কেমন বা কত টাকা খেয়েছে বা কি করেছে। সর্বপ্রথম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়িটাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়ি। এখন অনেকেই বলবে যে না, এই বাড়ি হতে পারে না। দেখুন, উনি মাদ্রাসা যে ভাড়ার জায়গায় সেখানে থাক, কিন্তু উনাদের যে ভিটে বাড়ি সেটা কিন্তু এইটা। তাহলে যেই মানুষটা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে ইচ্ছা করলে, তার বাড়ি এমন কেন হবে? শুধু এখানেই শেষ নয়, উনি যে পাঞ্জাবিটা পরে আছে সেই পাঞ্জাবিটা লক্ষ্য করুন, সেলাই করা। উনি যদি মনে করেন যে একটা পাঞ্জাবি একবার পরবো তারপরে ফেলে দেবো, এটা কিন্তু উনি অনায়াসেই করতে পারেন। কিন্তু তা না করে টাকা আপনারা যারা দিচ্ছেন সেইগুলোকে দিয়ে খরচ করে মাদ্রাসা চালিয়ে আলেম তৈরি করছেন, দ্বীনের খাদেম তৈরি করছেন, আর নিজের জীবনযাপন এত সাধারণ, এত সরল। এমনকি উনি ইংল্যান্ডে যান, বিভিন্ন কান্ট্রি, ইউরোপের বড় বড় কান্ট্রিগুলোতে যান, যেই সমস্ত কান্ট্রিগুলো খুবই উন্নত বলে দুনিয়ার লোক বিশ্বাস করে ও মানে, সেই জায়গাতে উনি লুঙ্গি পরে যাচ্ছেন। তার মানে অহংকার, তার যে আমি এত বড়, আমাকে এইভাবে চলতে হবে, এরকম কিছু কিন্তু নেই। এখান থেকে অনেক কিছু শেখার আছে যে একজন মানুষ টাকা পয়সা ইনকাম করার জায়গা থাকলেও বা টাকা পয়সা থাকলেও কত সরল সহজভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারে একমাত্র আল্লাহর ভয়। সেখান থেকে অনেক কিছু শেখার আছে। বর্তমান সময় অনেক মানুষ যারা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কপি করে করে বক্তব্য দেয়, তারা বক্তব্য কপি না করে যদি জীবনটাকে কপি করত, যে কিভাবে ছেলে মেয়েকে বড় করেছে, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করছে, কিভাবে আমল করছে, কিভাবে মাদ্রাসা চালাচ্ছে, এইগুলো যদি কোনো মানুষ কপি করতো তাহলে কতই না ভালো।